সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রজ্ঞাপন জারির এক দফা দাবিতে রাজধানীর 3টি পয়েন্টে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, সাত কলেজের শিক্ষার্থীরা কি আন্দোলন শুরু করেছে কিনা এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আজ সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছে, তারা আজ সকাল 11টা থেকে যেটি বলছিলেন যে ঢাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় তারা আন্দোলন এবং বিক্ষোভ ঘোষণা করেছে। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে কিন্তু কোনো শিক্ষার্থীদের এখন পর্যন্ত আমরা কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি না। অন্য একটি জায়গা শ্যামলী যে টেকনিক্যাল মোড় রয়েছে সেখানে তাদের আন্দোলনের কথা রয়েছে, এবং সেই সাথে তাঁতীবাজারের যে মোড় রয়েছে সেখানেও শিক্ষার্থীরা আন্দোলন করবে বলে আমাদেরকে গতকাল তারা জানিয়েছেন। এবং আজ আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত এখানে আমরা কোনো শিক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। অন্যদিকে আন্দোলনকে ঘিরে সবসময় কিন্তু প্রশাসন, পুলিশ সরব থাকে, এবং যথারীতি আজও কিন্তু আমরা পুলিশকে দেখতে পেয়েছি, তারা এখানে প্রস্তুতি নিয়েছেন, সাথে জল কামানো এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে আমরা যেটি দেখছি, যেহেতু শিক্ষার্থীরা এখনো আন্দোলন শুরু করেনি, সেই ক্ষেত্রে এখনও কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু স্বাভাবিক গতিতে কিন্তু যানবাহন চলছে। আরেকটি বিষয়, এই যে শিক্ষার্থীরা, সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার দাবিতে আসলে তারা আন্দোলনের নামে, এবং 24 সেপ্টেম্বর কিন্তু প্রথম প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হয়, এবং তারপর থেকে কিন্তু তারা বেশ কয়েকবার আসলে অধ্যাদেশ জারির জন্য তারা সচিবালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে। সর্বশেষ 7 এবং 8 ডিসেম্বর কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল করে, এবং তারপর থেকে কিন্তু তারা এই যে শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয় রয়েছে সেখানকার প্রতিনিধির সাথে কথা বলে, এবং তারা যেটি জানিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে তারা আসলে সকল কার্যক্রম সম্পূর্ণ করে জানুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করবেন। যেহেতু আজ জানুয়ারির 14 তারিখ, 2 সপ্তাহের মধ্যে এখনও অধ্যাদেশ জারি করা হয়নি, সেজন্যই কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে ডাক দিয়েছেন। এবং সেই সাথে তারা যেটি জানিয়েছেন যে এই আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকের কথা রয়েছে। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত যেহেতু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার যে দাবি, অর্থাৎ চূড়ান্ত যে অবস্থা অধ্যাদেশ জারি করা, সেটি যদি এখনও জারি করা হয়নি, আগামীকাল উপদেষ্টা পরিষদে যখন বৈঠক হবে সেখানে যেন এই বিষয়টি উঠানো হয়, এবং চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত আশ্বাস এবং তাদের যে চূড়ান্ত আশা সেটির জন্য বাস্তবায়ন করা হয়, অর্থাৎ অধ্যাদেশ যেন জারি করা হয়, সেই বিষয়ে কিন্তু তারা আজ কিন্তু তারা এই রাজধানীর 3টি পয়েন্টে অবরোধ ডেকেছেন। এখন পর্যন্ত সকালে 11টা অবরোধ ডাকলেও এবং আন্দোলনের ডাক দিলেও এখন